রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো যেটাকে বলে পাবদা পাতা, আর এই পাবদা পাতার চাটুরি এটা। আর এটা কি কি দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। চলুন কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এটাকে বলে পাবদা পাতা, আর এই পাবদা পাতা দিয়েই মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। আমি ওখান থেকে নিব আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মানুষের কাছে চাইলে পাওয়া যায়, অনেক জায়গায় চাইলে পাওয়া যায় না, দিতে চায় না। তো দেখেন যত্ন করে না, এটার মধ্যে পানির চিপটি ফেলাইতেছে। আর আমি যাই কিছু করি আপনাদের দেখাতে চেষ্টা করি। পাতাগুলো নিয়ে এসে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওষুধি গাছ, ওষুধি হিসাবে ব্যবহার করব, কিন্তু একটা জিনিসের যত্ন নাই। আর অনেক ছিল, নোংরা ছিল, আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা পেট যাদের ফাঁপা থাকে তাদের জন্য উপকারিতা। আর এটাই আমি এটা বানিয়ে দেখাবো কী করে বানায়, হ্যাঁ দেখতে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দেবো এই পাতাগুলো, দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো ভিজা রাখা চাল। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ওখানে একটু লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, লবণ দিয়ে মিক্সার করছি। এখন এক এক করে দিয়ে দিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। সবসময় আমি আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা দিয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এটা মনে করেন গরম গরম খেতে হবে, এটা রেখে দেওয়া যাবে না। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিট সময় লাগে। এটা একটা ঔষধি গুণ আছে, ঔষধি গুণের জন্য খাওয়া। আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। অনেকেই খায়, যারা বরিশালের মানুষ অবশ্যই চিনেন। হ্যাঁ, আমি এখন 2 মিনিট ভাজবো, ফিরে আসবো 2 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। আমি আরেকটা চুলা দিয়ে দিছি। আর এটা আমার এখন গরম গরমই খেতে হবে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন একদম তেল ছাড়া সুন্দর মতো বানিয়েছি। আর এটা খেতে অনেক সুস্বাদু হবে। আর এটা তো ওষুধের জন্য খেতে হবে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে সাথেই থাকবেন। দিয়ে দিলাম, হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলেই সুন্দর হয়ে যায়। ডিজাইন করার কিছুই নেই। আমার মা চাচিরাও এমনি বানাইতো, তো আমিও সেরকমই করে বানাই, আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলোই গরম গরম খেতে হয়, এগুলো ঠান্ডা করা যায় না। আমি এটা ঢেকে দিব। সবগুলো বানানো হয়ে গেছে। পিয়াগুলো একটা বানাইলেই নগদ নিয়ে খাওয়া শেষ। এ দেখেন বাচ্চারাও পছন্দ করে, দেখেন দোয়া উঠানো। এটা খেতে খুবই সুস্বাদু। কাঁচা সময় হয়তো একটু গন্ধ করে, কিন্তু খাওয়ার সময় গন্ধ থাকে না। আপনারা এরকম গরম গরম বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন একটু লাগে নেই, কত সুন্দর হয়েছে দেখতে। কালারটা কালো, কিন্তু কালো না, এটা সবুজ কালার। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আমার আরেকটা পিঠা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। এগুলো দেখতে কালো দেখা যাচ্ছে, কিন্তু খেতে অনেক সুস্বাদু।